রেহেনা বেগমের দুই ছেলে ও এক মেয়ে এর সাথে বাস করত। সুজন রেহেনা বেগমের বড় ছেলে। 3 বছর হয়েছে সুজনের বিয়ে হয়েছে, কিন্তু এখনো তার কোনো সন্তান হয়নি। সুজন, বৌমাকে তো ভালো ডাক্তার দেখাতে পারিস। মা, ডাক্তার তো দেখাচ্ছি, কিন্তু আল্লাহ না দিলে আমাদের তো কিছু করার নেই। বড় বৌমা, তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে চাও। আমার বিশ্বাস আল্লাহ নিশ্চয়ই তোমার ডাক শুনবে। আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি সত্যি অনেক খুশি মা। আপনি সবসময় আমাকে মায়ের মতোই ভালোবেসেছেন, সবসময় আমাদের যে কোনো বিপদে সাহায্য করেছেন। রেহেনা বেগম অনেক ভালো ছিল। তিনি কখনো তার বৌমার সাথে খারাপ আচরণ করত না। রেহেনা বেগমের বড় বউ অনেক সুন্দর স্বভাবের মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রং কিছুটা শ্যামলা ছিল। কিন্তু বড় বউ বাড়ির সব কাজ একাই করে শেষ করত। কিছুদিন পর রেহেনা বেগমের ছোট ছেলে রাকিব তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে আনলো। মাশাল্লাহ, রাকিব ছোট বউ তো অনেক সুন্দর। তোমার নাম কি মা? আমার নাম রেনু। বাহ, বেশ সুন্দর নাম। তা এখন যাও, বিশ্রাম নাও, পরে কথা হবে। সকালে রেহানা বেগম তার ছোট বউকে ডাকতে পাঠালো। ভাবি, ও ভাবি, দরজা খোলো, মা তোমাকে ডাকছে। এই কি সুমি, তুমি আমাকে এত সকালে ডাকছো কেন? সকাল কোথায়? এখন তো 10টা বাজে ভাবি। আমি এত সকালে ঘুম থেকে কখনো উঠি না। কম ঘুমালে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুমি এসব কি বলছো ভাবি? এত বেলা পর্যন্ত কেউ কি ঘুমায়? তুমি সৌন্দর্যে কি বোঝো? তোমার তো গায়ের রং কালো। গায়ের রং কালো বলে তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছ ভাবি? যা সত্য তাই বলেছি, এতে তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই। ছোট বউয়ের এমন কথা শুনে সুমি ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। ছোট বৌমা, বড় বৌমা একা একা কাজ করছে। তুমি একটু বড় বউয়ের সাথে কাজ করে তাকে সাহায্য করো। আপনি কি পাগল হয়ে গেছেন মা? কাজ করলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি কোনো কাজ করতে পারবো না। আর তাছাড়া কি আমি কাজের মেয়ে? আমি এখানে কি কাজ করতে এসেছি? এ কেমন কথা বলছো ছোট বউ? কাজ করলে সৌন্দর্য নষ্ট হবে কেন? কাজ করলে শরীর মন সবকিছুই ভালো থাকে। তাহলে আপনিই গিয়ে কাজ করুন। তাছাড়া আপনারা সৌন্দর্যের কি বুঝবেন? আপনারা তো কেউ আর আমার মতো সুন্দর না। ছোট বউ তার রূপের কারণে পরিবারের সবাইকে ছোট করে দেখতেন। বাড়ির কোনো কাজ সে করতো না। বড় ভাবি, ছোট ভাবি সবসময় তার রূপের কারণে আমাদেরকে ছোট করে দেখে। আর এইসব কথা আমার মোটেও ভালো লাগে না। ওভাবে বলো না সুমি, আস্তে আস্তে দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ভাবি। তখন বাড়িতে এক বৃদ্ধ মহিলা সাহায্যের জন্য তাদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। বৃদ্ধার ডাকে ছোট বউ ও বড় বউ দুজনেই বাড়ির বাহিরে এলো। বাহ, তুমি তো বেশ সুন্দর। তা আমাকে কিছু সাহায্য দাও মা। ছি, কেমন দেখতে! আমি বলে তাকে সাহায্য করব? আপনি চলে যান এখান থেকে। এমন করে বলছে কেন রেনু? উনি একজন বৃদ্ধ মহিলা। উনি তো অনেক অসহায় একজন মানুষ। আমাদের তাকে সাহায্য করা উচিত। আপনি একটু দাঁড়ান বুড়িমা, আমি এখনই আসছি। এত রূপের অহংকার ভালো নয় মেয়ে। অহংকারের কিন্তু পতন ঘটে। তোমার পতনও ঘটবে অচিরেই। বুড়ির এমন কথায় ভীষণ রেগে যায় রেনু। রেগে তার রুমে চলে যায়। এই নিন বুড়িমা। তুমি অনেক ভালো মেয়ে। আমি তোমার জন্য দোয়া করছি। তোমার সব মনের আশা তাড়াতাড়ি পূর্ণ হবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বাড়ির ছোট বউ রেনু গর্ভবতী হয়ে যায়। আজ আমি অনেক খুশি বৌমা। আমি নাতি নাতনির মুখ দেখতে পাবো। আমি তো আপনার বড় বউয়ের মতো নই, যে এত বছরের পরেও সন্তান দিতে পারবো না।
এমন কথায় বড় বউ ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এভাবে বলছো কেন ছোট বৌমা? আল্লাহ চাইলে বড় বউয়ের কোল আলো করেও সন্তান আসবে। ঠিকই তো বললাম মা, এতে খারাপ লাগলে আমি কি করব? এত অহংকার ভালো না বৌমা। কি হয়েছে আয়েশা? মন খারাপ কেন তোমার? আজ আমার সন্তান নেই বলে রেনুও আমাকে কথা শোনালো। তুমি মন খারাপ করো না, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছে। কিছুদিন পর বড় বউ আয়েশাও গর্ভবতী হলো। আজ আমি ভীষণ খুশি বৌমা। আমি না তোমাকে বলেছিলাম আল্লাহ তোমাকে কখনোই নিরাশ করবে না। বড় বৌমা, এখন থেকে নিজের খেয়াল রাখবে। আচ্ছা মা, আমার তো মনে হয় বড় ভাবি যেমন কালো, তার সন্তানও কালো হবে, আর আমার সন্তান তো আমার মতোই সুন্দর হবে। এসব কি বলছো ছোট বউ? এত অহংকার করে কথা বলতে হয় না। কার সন্তান কেমন হবে তা একমাত্র আল্লাহই জানে। সুমিকে দেখতে ছেলেপক্ষ আসবে, তোমরা একটু সুমিকে সুন্দর করে সাজিয়ে দিও। সুমিকে সাজিয়ে কি হবে মা? ওর যে গায়ের রং, কেউ তো ওকে পছন্দই করবে না, আর সাজালেও তেমন সুন্দর লাগবে না। ওভাবে বলছো কেন রেনু? এসো সুমি, আমি তোমাকে সাজিয়ে দিই। আর যে তোমার বাহিরের নয় ভেতরের সৌন্দর্যকে দেখতে পাবে, সে অবশ্যই তোমাকে বিয়ে করবে। আদিক্ষেতা দেখে বাঁচি না। এই বলে ছোট বউ সেখান থেকে চলে যায়। বড় বউ সুমিকে সুন্দর করে সাজিয়ে ছেলেপক্ষের সামনে নিয়ে গেল। এ কি, মেয়ের গায়ের রং তো শ্যামলা, ঘটক তো এমনটা বলেনি। আপনারা কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই। তুমি কে? আমি এ বাড়ির বড় বউ। আপনারা এখনো এ যুগের মানুষ হয়েও রূপ দেখে বিচার করছেন। সংসার করতে শুধু রূপ লাগে না, গুণও দরকার হয়। আপনি ঠিক বলেছেন। আমি একটু সুমির সাথে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সুমির সাথে ছেলে কথা বলার পর ছেলের খুব পছন্দ হয় এবং কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে যায়। সুমি খুব ভালো করে সংসার করছিল। 1 মাস পর ছোট বউয়ের কন্যা সন্তান হলো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছোট বউয়ের ঘরে কালো সন্তান জন্ম নিল। এ কি, আমার সন্তান এমন কালো হলো কেন? আমার মেয়ের গায়ের রং আমার মতো হলো না কেন? আমার মেয়ের গায়ের রং তো সুন্দর হওয়ার কথা ছিল। দেখলে রেনু, আল্লাহর কি নির্মম পরিহাস। তুমি তো কালো মানুষকে পছন্দ করো না, তাহলে এখন নিজের মেয়েকে কি করবে বলো? ফেলে দেবে? না আপা, ওভাবে বলো না। ও যে আমার মেয়ে, ও যেমনই হোক না কেন, ও আমার বুকের ধন। তোমরা ওকে অবহেলা করো না। কেন অবহেলা করব ছোট? ও তো আমাদেরও মেয়ে। আমাকে তুমি ক্ষমা করে দাও আপা। তোমাকে কত কথা শুনিয়েছিলাম। তোমাকে আমি সবসময় ভালোবেসেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এভাবেই ছোট বউয়ের রূপের অহংকার শেষ হয়। আর কিছুদিন পর বড় বউয়ের খুব সুন্দর পুত্র সন্তান জন্ম দেয়। ছোট বউ তার ভুল বুঝতে পারলো। এরপর থেকে সে মিলেমিশে সবার সাথে থাকতে শুরু করলো।